হ্যালো গাইজ, তো আজকে আমরা আমাদের লাস্ট পার্ট অফ ডায়াগনোসিস অফ প্রেগনেন্সি সেটা নিয়ে জানবো। এখানে হচ্ছে লাস্ট ট্রাইমেস্টার নিয়ে আমরা কথা বলছি। লাস্ট ট্রাইমেস্টারের কী কী সিমটমস অ্যান্ড সাইন্স হচ্ছে সেটা নিয়ে এবার আমি বলা শুরু করব। সিমটমসের মধ্যে কি থাকবে? অ্যামেনরিয়া তার পারসিস্ট করবে, স্বাভাবিক, গোটা প্রেগনেন্সিতেই কারোর পিরিয়ডস স্টার্ট হয় না, তো স্বাভাবিকভাবে অ্যামেনরিয়া পারসিস্ট করবে। এছাড়া কি হবে? এনলার্জমেন্ট অফ দ্য অ্যাবডোমেন ইজ প্রোগ্রেসিভ। অ্যাবডোমেনের এনলার্জমেন্টটা প্রোগ্রেসিভ হতে থাকবে, প্রোগ্রেস করতে থাকবে, এবং যার জন্য মায়ের একটা ডিসকমফোর্ট ফিল হবে। স্বাভাবিক, একটা মানুষের পেটটা যদি দরকারের থেকে অনেক বেশি বড় হয়ে যায়, তো তখন স্বাভাবিকভাবেই তার একটা ডিসকমফোর্ট তৈরি হবে। এছাড়াও তার কি সমস্যা হতে পারে? ডিসপনিয়া হতে পারে। ডিসপনিয়া কেন হবে? যে পেটটা যখন বড় হয়ে যাচ্ছে তখন ও কাকে স্পেস দিচ্ছে না, সেটা হচ্ছে লাংসকে। কারণ এত দূর যখন তার পেটটা চলে এসছে তখন সে তার লাংসকে স্পেস দিচ্ছে না, ভালো করে এক্সপ্যান্ড করার মতন স্পেসটা না দেওয়ার ফলে তার একটা শ্বাসের সমস্যা হালকা মতন হতে পারে, এবং যেটা নিয়ে মারা অনেক সময় প্যানিক করে, কিন্তু তখন তাকে রিঅ্যাসিওর করা ছাড়া আমাদের আর কোনো কাজ থাকে না। এছাড়া কি হবে? লাইটনিং হবে। লাইটনিং জিনিসটা কি? যখন হচ্ছে আমাদের 36 উইকস অবধি আমাদের পেটটা তো ওপর অবধি যাচ্ছে, মানে জিফিস্টার্নাম অবধি পেটটা বা ইউটেরাসটা পৌঁছে যাচ্ছে, কিন্তু যখন 38 উইক্সের অ্যারাউন্ড হবে তখন 38 উইক্সের কাছে কি হয়? এরপরে বডি বাচ্চাটাকে রেডি করছে কিসের জন্য? টু ডেলিভারি। মানে সে এবার আউটার ওয়ার্ল্ডে আসার জন্য নিজেকে আস্তে আস্তে তৈরি করছে। স্বাভাবিক, এই সময়টা বাচ্চার মাথাটা ঘুরে নিচের দিকে চলে আসে, প্লাস ওর সব কিছুই মানে অ্যামনিওটিক ফ্লুইড বলো বা যাই হোক, সব কিছু কিন্তু নিচের দিকে আসার চেষ্টা করে, যার ফলে ওই টাইমটাতে মায়ের পেটটা মনে হবে যে একটু হালকা হয়ে যাচ্ছে, যেটাকে আমরা লাইটনিং বলবো। এটা মেনলি প্রাইমারি গ্র্যাভিডাদের ক্ষেত্রে এটা বেশি মাত্রায় দেখা যায়। আচ্ছা, এর ফলে এছাড়া আর কি হবে? ফ্রিকোয়েন্সি অফ মিক্সচুরেশন বেড়ে যাবে। কেন? না, এতটা অ্যামাউন্ট অফ প্রেশার, অ্যামনিওটিক ফ্লুইড প্লাস বাচ্চা সব কিছুর প্রেশারটা ডাইরেক্ট কার উপর পড়ে? ব্লাডারের উপর পড়ে। ফলে ব্লাডার কি করে? যতটা ইউরিন ক্যাপাসিটি তার ছিল আগে তার থেকে কমে যায়, এবং তার ফলে হালকা কিছু স্ট্রেনাস কাজ, যেমন কাশি, হাঁচি বা একটু জোরে হাসা, এইগুলো বা হাঁটা চলা, সব কিছুর মাধ্যমে অল্প অল্প করে তার মিক্সচুরেশন হতে থাকে এবং তার ফ্রিকোয়েন্সিটাও বেড়ে যায়। ফিটাল মুভমেন্ট আর মোর প্রোনাউন্স। ফিটাল মুভমেন্টও এই সময় বেশি মাত্রায় বোঝা যায়, কারণ স্বাভাবিক একটা ফুললি গ্রোন বেবি ভেতরে আছে, তো যার জন্য ফিটাল মুভমেন্টটা আমরা ভালো করে বুঝতে পারি। কিউটেনিয়াস চেঞ্জেস। এবার সায়েন্সের মধ্যে আমরা জানবো কিউটেনিয়াস চেঞ্জেস আর মোর প্রমিনেন্ট। কিউটেনিয়াস চেঞ্জেস কি? মানে এই চেঞ্জেসগুলো আরও বেশি মাত্রায় প্রমিনেন্ট হবে কিসের মাধ্যমে? কারণ ইনক্রিজড পিগমেন্টেশন থাকবে পেটের মধ্যে, বা স্ট্রাইড অ্যাপিয়ারেন্সটা বেড়ে যাবে। ইউটেরাইন শেপ, এটা কিন্তু চেঞ্জ হবে ফ্রম সিলিন্ড্রিক্যাল, মানে এতদিন মায়ের পেটটা সিলিন্ড্রিক্যাল মতন ছিল, মানে ইউটেরাসটা মেনলি সিলিন্ড্রিক্যাল ছিল, এখন সেটা স্ফেরিক্যাল শেপে চলে আসবে। কখন? এটা 36 উইক্সের আগের মধ্যে হয়ে যায়। এছাড়া কি? ফান্ডাল হাইট হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ফান্ডাল হাইট আমরা যখন হচ্ছে অ্যান্টিনেটাল এক্সামিনেশন করব তখন আমরা বুঝতে পারবো যে ফান্ডাল হাইট এটা একটা টুইস্টিং কোয়েশ্চেন্সও, যে 36 উইক্সে ফান্ডাল হাইট জিফিস্টার্নামের কাছে পাওয়া যায়, কিন্তু 40 উইক্স অ্যারাউন্ড বা 38 উইক্স অ্যারাউন্ড সেই ফান্ডাল হাইটটা কিন্তু নিচের দিকে নামতে থাকা, কারণ লাইটনিং হতে শুরু করে এবং বাচ্চা যেহেতু নিচের দিকে এগোতে শুরু করছে, যার ফলে এই সময় ফান্ডাল হাইটটা নিচের দিকে নামতে শুরু করছে। আচ্ছা, এছাড়া আর কি ফান্ডাল হাইটটা চেঞ্জেস হচ্ছে। এছাড়া ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশনটা বেশি মাত্রায় ফিল করা যাবে, ফিটাল মুভমেন্টটাকে বেশি মাত্রায় ফিল করা যাবে, প্যালপেশন অফ ফিটাল পার্টস খুবই ইজিলি পসিবল হবে। তুমি যদি অ্যাবডোমেনটাকে ভালো করে প্যালপেট করো তাহলে তুমি বুঝতে পারবে কোন দিকে হাত আছে, কোন দিকে পা আছে। হ্যাঁ, তুমি এক্স্যাক্ট হাত পা হয়তো ফিল করবে না, কিন্তু হ্যাঁ, আমরা যেটা অ্যান্টিনেটাল এক্সামিনেশন করার সময় বুঝি যে একটা পেটের মধ্যে যখন আমরা পুরোটা দেখবো যে একটা স্ফেরিক্যাল শেপ, তখন আমরা বুঝি যে ওটা পিঠ, এবং উল্টো দিকে যখন দেখি যে কিছু কিছু জায়গায় গ্যাপ রকম রয়েছে, সেটা তার মানে হচ্ছে ফ্রন্ট পার্টটা, এবং পা বা হাত এগুলো ফিল করা যায়, এবং হেডটা মেনলি ফিল করা যায়।
আচ্ছা, এছাড়া এফএইচএস তো আমরা পাবোই। এফএইচএস যদি অডিবল না হয় সেক্ষেত্রে অনেক সময় ম্যাটারনাল ওবেসিটির কারণে বা পলিহাইড্রোমনিয়াসের কারণে এফএইচএস পাওয়া যায় না, কিন্তু তার মানে এই নয় যে মানে পাবোই না, মানে অনেক ট্রাই করার পরে হয়তো ডপলার দিয়ে বা অনেকক্ষণ ধরে চেষ্টা করার পরে এফএইচএস পাওয়া যায়। কিন্তু এফএইচএস যদি না পাওয়া যায় তাহলে বুঝতে হবে আইইউএফডি হয়ে গেছে, মানে ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ। এই সময় এই কেসটা খুব অনেক বেশি মাত্রায় হয়, এবং এইগুলো যাদের পলিহাইড্রোমনিয়াস থাকে, ওবেসিটি থাকে, তাদের হওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে, যার ফলে এই সময় এফএইচএসটা কিন্তু রেগুলার বেসিসে চেক করতে হয় একটা মায়ের। আর এছাড়া আলট্রাসোনোগ্রাফি তো আছে, আলট্রাসোনোগ্রাফি করলে তো আমরা বাচ্চাটাকে প্রপারলি বুঝতেই পারবো। এছাড়া প্ল্যাসেন্টাল অ্যানাটমি নিয়ে আমাদেরকে তখন চেক করতে হবে যে ইউএসজি দেখলেও আমরা বুঝতে পারি যে প্ল্যাসেন্টা প্রিভিয়া আছে নাকি প্ল্যাসেন্টার কোনো গন্ডগোল আছে, সেগুলো আমরা বুঝতে পারি। যেমন আমরা কিভাবে চেক করবো, একটা হচ্ছে লোকেশন, ফান্ডাস অর প্রিভিয়া কোথায় রয়েছে সেটা আমরা দেখলাম। তারপরে থিকনেস, মানে ইউএসজি রিপোর্টে এটা আমরা মেনলি দেখতে পারবো যে থিকনেস, এখানে প্ল্যাসেন্টোমেগালি আছে কিনা, এটা মেনলি ডায়াবেটিসের মায়েদের দেখা যায়, অর এনি আদার অ্যাবনর্মালিটিস আছে কিনা। আর আদার ইনফরমেশনসও আমরা চেক করতে পারি, যেমন হচ্ছে ফিটাল ভায়াবিলিটি, নাম্বার, প্রেজেন্টেশন, মানে কি প্রেজেন্টেশনে আছে। আস্তে আস্তে যখন আরও এগোবো এই চ্যাপ্টারগুলো বা তোমরাও যখন পড়বে সেখানে তোমরা বুঝতে পারবে যে কি প্রেজেন্টেশনে আছে, সেফালিক প্রেজেন্টেশন আছে নাকি ব্রিজ প্রেজেন্টেশন আছে, সেগুলো দেখা যাবে, এবং অর্গ্যানগুলো সব ঠিকঠাক আছে কিনা এগুলো আমরা ইউএসজির মাধ্যমে দেখতে পারি। এছাড়া ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ প্রেগনেন্সিও কিছু থেকে থাকে, যেমন হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড, সিস্টিক ওভারিয়ান টিউমার, হেমাটোমেট্রা, অর ইভেন ফুল ইউরিনারি ব্লাডার, এইগুলোও কিন্তু আমরা দেখতে পারি। এইগুলো অনেক সময় আমাদেরকে কি কনফিউজ করে দেয় যে হয়তো মানে হয়তো তিনি প্রেগনেন্ট কিন্তু অ্যাকচুয়ালি তিনি প্রেগনেন্ট হয় না। যেমন হচ্ছে এইগুলোর ক্ষেত্রেও ধরো সিস্টিক ওভারিয়ান টিউমার বা হেমাটোমেট্রা এইগুলো যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিল হবে যে মা প্রেগনেন্ট, কারণ কি তার মধ্যে অ্যামেনোরিয়া সিমটমস থাকবে এবং অন্যান্য প্রেগনেন্সির যে সিমটমসগুলো থাকে সেইগুলো কিন্তু পারসিস্ট করবে, এবং সেই জন্য এইটা খুব ইম্পর্ট্যান্ট যে মানে ইউএসজি রিপোর্টটা চেক করা ভালো করে, এবং সবসময় যে অ্যামেনোরিয়া মানেই যে সে প্রেগনেন্ট হচ্ছে সেটারও কোনো মানে নেই, হয়তো তার এইরকম কোনো সিমটমস আছে তার জন্য তাকে মনে হবে যে প্রেগনেন্ট, তো সেটাও চেক করতে হবে। এরপর একটা ইম্পর্ট্যান্ট, মানে খুব একটা ইম্পর্ট্যান্ট তোমাদের সিলেবাসের জন্য না, বাট মাথায় রাখার জন্য বা নলেজ রাখার জন্য আমি বলছি, এটা হচ্ছে সিউডোসাইসিস, মানে ফলস প্রেগনেন্সি। কিছুদিন আগেও একটা রিলসেও আমরা দেখেছি যে একজন বলছেন যে সে তার পুরো মানে টার্ম প্রেগনেন্সির মতন তার সিমটম আসছে, কিন্তু অ্যাকচুয়ালি সে টার্ম প্রেগনেন্সিতে নেই, সে আসলে প্রেগনেন্টই নন, কিন্তু তার বডি নিজেকে চেঞ্জ করছে। এখানেই আমরা বুঝতে পারবো যে আমাদের ব্রেনের কি পাওয়ার বা ব্রেনের কি ক্যাপাসিটি, যে আমরা নিজেরা যেটা ভাবি সেটাই আমাদের বডিকে কিন্তু তৈরি করে। তাই জন্য আমাদেরকে সবাই বলে না যে পজিটিভ ভাবো বা পজিটিভভাবে চিন্তা করো, কিন্তু এটা তার কারণ, এটা কিন্তু মানে ক্লিনিক্যালি এটা হয় যে একটা মানুষ যখন সে জানে যে ইনফার্টাইল বা তার প্রেগনেন্ট হওয়ার খুব ইচ্ছা বা তার একটা বেবি নেওয়ার খুব ইচ্ছা, কিন্তু তার কোনোভাবে সেই বেবিটা হচ্ছে না, তখন তার মাথার মধ্যে সে একটা পার্ট দিয়ে ভাবতে থাকে যে হ্যাঁ আমি যদি প্রেগনেন্ট হতে পারতাম, এবং সেই ভাবতে ভাবতে এটা একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডারের মতন হয়ে যায়, যেখানে মা বিশ্বাস করে নেয় যে সে প্রেগনেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি সে প্রেগনেন্ট নয়। এবং সেই সময় কি হচ্ছে যে ওমেনটা বেশিরভাগ সময় দেখা যায় ওমেনটা ইনফার্টাইল বা তার একটা ডিজায়ার রয়েছে যে তার একটা বেবি থাকবে, এবং সেই ক্ষেত্রে তার পুরোপুরি মানে কনসিভ করার মতন যা যা সিমটমস হয়, অ্যামেনোরিয়া, মর্নিং সিকনেস, এভরিথিং থাকে, এভরিথিং ইভেন ব্র্যাক্সটন হিক্স কন্ট্রাকশন পর্যন্ত হতে পারে, এবং সব রকম পজিটিভ সাইন্সে দেখা যাবে যে তার প্রেগনেন্সি আছে, মানে পজিটিভ সাইন্স বা প্রিজাম্পটিভ সাইন্সগুলো সবকটা মিলে যাবে, কারণ সে ফিল করছে যে সে প্রেগনেন্ট, এবং তার ব্রেন তার বডিকে সিগন্যাল পাঠাচ্ছে ওইভাবে যে তুমি প্রেগনেন্ট, যার জন্য সে নিজের ফুল বডিটাকে চেঞ্জ করছে, এবং ফুল বডির থেকে সে ভেবে নিচ্ছে যে সে প্রেগনেন্ট, তার বডির চেঞ্জেসও সেইভাবে আসছে যে সে প্রেগনেন্ট, তার মর্নিং
মর্নিং সিকনেস আসছে, অ্যামেনোরিয়া আসছে, কিন্তু অ্যাকচুয়ালি সে প্রেগনেন্ট নয়। এবং আলটিমেটলি আলট্রাসোনোগ্রাফি কি কনফার্ম করছে? ডায়াগনোসিসটা। এছাড়া ফাইব্রয়েড যদি কারোর থাকে, যে টিউমারটা পেটের মধ্যে তো আস্তে আস্তে গ্রো করে এবং অফেন টেক্স ইয়ার্স, মানে অনেক দিন পর্যন্ত সময় নিয়ে নেয়, যার ফলে একটা অ্যামেনোরিয়া পারসিস্ট করে এবং সে পেটটার মধ্যে একটা ফার্ম একটা ফিলিংস আসে, যার জন্য হচ্ছে তার মানে সিস্টিক ডিজেনারেশনসও হতে পারে। পজিটিভ সাইন্স প্রেগনেন্সি সেক্ষেত্রে আসে না, কিন্তু মানে ফাইব্রয়েডস হওয়ার জন্য যখন একটা ফলস প্রেগনেন্সি আসছে, সেটা কিন্তু মানে প্রেগনেন্সির যে পজিটিভ সাইন্সগুলো সেগুলো আসে না। আলট্রাসোনোগ্রাফি বা HCG টেস্ট, যেটা মানে প্রেগনেন্সি কিট টেস্ট, সেটা দিয়ে কনফার্ম করা যায় যে এটা ফাইব্রয়েডস আছে বা অন্য কিছু প্রবলেম আছে, কিন্তু এটা প্রেগনেন্সি নয়। এছাড়াও ফুল ইউরিনারি ব্লাডার, এটা কি হয়, এটা শুনতে অবাক লাগছে, কিন্তু ক্রনিক রিটেনশন অফ ইউরিন, যদি ইউরিন রিটেনশন হয়ে থাকে, ধরুন যে ক্রনিক মানে তো অনেক দিনের ব্যাপার, তো সেখানে তার টয়লেট ঠিক মতন পাস হচ্ছে না বা টয়লেট হচ্ছে না, সেক্ষেত্রে ডিউ টু রেট্রোভার্টেড গ্র্যাভিড ইউটেরাসের ফলে সেখানে ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে থাকে এবং সেটাকে মানে সবাই ভেবে নেয় যে হয়তো সে প্রেগনেন্ট, কিন্তু আলটিমেটলি বা অ্যামেনোরিয়া হয়ে যায়, কিন্তু আলটিমেটলি সে আর প্রেগনেন্সি আসে না। ক্যাথেটারাইজেশন করলে এই প্রবলেমটা সলভ হয়ে যায়। এখানে আমি আমার আজকের টপিকটা শেষ করছি, এবং এই টপিক রিলেটেড যদি আর কোনো প্রশ্ন থাকে বা কোয়ারি থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।